প্রিয় ভক্তগণ, আমাদের শাস্ত্রে বলা হয়েছে যখন কেউ একাদশী ব্রত পালন করে তখন তাদের জীবন সুখে ভরে ওঠে। কারণ একাদশী তিথি পরম ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এটা সেই দিন যেদিন নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে পালন করলে যে কোনো ব্যক্তি বিশাল ভবসাগরকে সহজেই পার করতে পারবে। হরে কৃষ্ণ। আমাদের সবার ওপর শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বজায় থাকুক। আজ আমরা জানব পুণ্যময়ী জয়া একাদশী ব্রত কবে আছে, পালন কবে এবং কী দ্বারা করতে হবে পুজোর শুভ মুহূর্ত, কিছু বিশেষ উপায় এই ভিডিওর মাধ্যমে আপনাকে সম্পূর্ণ বিষয়ে জানানো হবে এবং শেষে থাকবে জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার অজানা না থাকে। প্রিয় ভক্তগণ, এবার মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে জয়া একাদশী বলা হয়। একে ভৈমী একাদশী নামেও জানা যায়। পুরাণ অনুসারে এই একাদশী ব্রত করলে ভূত প্রেত আদি ভয় থেকে মুক্ত হতে পারা যায়। ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে বললেন, এই জয়া একাদশী ব্রতের ফলে প্রেতজনি থেকে মুক্ত হওয়া যায়। যেই মানুষ এই একাদশী ব্রত করেছে তার সব যজ্ঞ জপদান করা হয়ে গেছে। যেই মানুষ এই একাদশী ব্রত করবে সে 1000 বছর স্বর্গবাস করতে পারবে। প্রিয় ভক্তগণ, ধার্মিক মত অনুসারে একাদশী ব্রত করলে ঘরে লক্ষ্মীনারায়ণের কৃপা বর্ষণ হয়। ওনাদের কৃপায় মানুষরা পৃথিবীলোকে সমস্ত প্রকার সুখ প্রাপ্তি হয়। প্রত্যেক মাসে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত। এই তিথিতে জগতের পালনকারী ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয়। ভগবান শ্রী বিষ্ণুর পুজো করার ফলে সাধক মনোবাঞ্ছিত ফল পায়। এর সঙ্গে জীবনের সমস্ত প্রকারের দুঃখ ও সমস্যা দূর হয়ে যায়। এইবার 2025-এ জয়া একাদশীর দিন ভদ্রাবাস আর রবিযোগের সংযোগ রয়েছে। রবিযোগে ভগবান ভাস্করের পুজো করলে সাধকের আরোগ্য জীবনের বরদান প্রাপ্ত হয়। সঙ্গে জীবনে এবং ব্যবসায় এবং নতুন দিক উন্মোচন হয়। এই শুভ উপলক্ষে মৃগাশিরা ও আদ্রা নক্ষত্রের সংযোগ আছে। এই সংযোগে ভগবান শ্রী বিষ্ণু আর মা লক্ষ্মীর পুজো করলে সাধকের সমস্ত মনোকামনা পূর্ণ হয়। তাই এইবার মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির শুরু হয়েছে 7ই ফেব্রুয়ারি রাত্রি 9:26। এই একাদশী শেষ হচ্ছে 8ই ফেব্রুয়ারি শনিবার রাত্রি 8:15। কিন্তু সনাতন ধর্মে উদয়া তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর কারণে জয়া একাদশীর ব্রত 8ই ফেব্রুয়ারি শনিবার করতে হবে। একাদশী ব্রতের পালন দ্বাদশী তিথিতে করা হয়। পাঁচালী অনুসারে জয়া একাদশীর পালনের সময় হল রবিবার 9ই ফেব্রুয়ারি সকাল 6:11 থেকে সকাল 9:57 পর্যন্ত। জয়া একাদশী ব্রত পালনের পর আপনি অন্ন বা ধন দান করতে পারেন। আপনি আপনার ইচ্ছা অনুসারে যা আপনার কাছে আছে তা দান অবশ্যই করুন। প্রিয় ভক্তগণ, যতক্ষণ দান করা হয় না ততক্ষণ কোনো ব্রত সম্পূর্ণ সফল হয় না। তাই উপবাস এবং ব্রতে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যে কোনো ব্রতে দান অবশ্যই দেওয়া হয়, দক্ষিণা অবশ্যই দেওয়া হয়। তাই আপনি দান করুন, দক্ষিণা দিন, ব্রত মাহাত্ম্য পাঠ করুন বা শুনুন এবং পূর্ণ নিয়ম অনুসারে একাদশী ব্রত পালন করুন। তাহলেই আপনার এই একাদশী সম্পূর্ণ সফল হবে আর আপনি পূর্ণ ফল প্রাপ্ত করবেন। এর ফলে জীবনের সফলতার পথ খুলে যাবে। তো চলুন এবার জানা যাক 8ই ফেব্রুয়ারি জয়া একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তের সময়। ব্রহ্ম মুহূর্তের সময় হলো সকাল 5:21 থেকে সকাল 6:13 পর্যন্ত। এই দিন অভিজিৎ মুহূর্ত হবে সকাল 11:58 থেকে সকাল 12:42 পর্যন্ত। এই দিন অমৃত কলমের সময় হবে সকাল 9:32 থেকে সকাল 11:05 পর্যন্ত। আর এই দিন বিজয় মুহূর্তের সময় হবে দুপুর 2:26 থেকে বিকেল 3:10 পর্যন্ত। পুজো পাঠ দক্ষিণা দান করার জন্য এই সময়টি খুবই উত্তম। আপনি এই সময়ে কোনো নতুন কাজ শুরু করতে পারেন। এবার জানা যাক জয়া একাদশীর দিন রাহুকালের সময় কি থাকবে। রাহুকালের সময় সকাল 9:36 থেকে সকাল 10:58 পর্যন্ত।
আর এই দিন বিকেলে গোধূলিবেলার সময় হবে সন্ধ্যা 6:03 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। প্রিয় ভক্তগণ, মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী সম্পর্কে বলা হয় যে এই একাদশী শ্রদ্ধা এবং নিয়ম অনুসারে পালন করবে তার শ্রী বিষ্ণুলোক অর্থাৎ বৈকুণ্ঠ লোকের প্রাপ্তি হয়। যদি কেউ অন্য কোনো উপবাস বা ব্রত নাও করে থাকে, এই একাদশী করলে সে সমস্ত উপবাস বা ব্রতের ফল পাবে। যে ব্যক্তি ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা পেতে চান তাহলে জয়া বা ভৈমী একাদশী ব্রত অবশ্যই করা উচিত। এই জয়া বা ভৈমী একাদশী ব্রত পালন করা অত্যন্ত সরল। সর্বপ্রথমে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদিসহ দৈনিক কর্ম সেরে নিন। এরপর নিজের ঘরের মন্দিরে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করুন, ওনার দর্শন করুন এবং ভগবানের সামনে হাতে গঙ্গাজল নিয়ে একাদশী ব্রতের সংকল্প করুন। তারপর মাতা তুলসী দেবীর পূজা অর্চনা করুন, দেবীকে ধূপদীপ আর পুষ্প অর্পণ করুন। তারপর দেবীকে কমপক্ষে 3 বার প্রদক্ষিণ করুন। ওনার সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এই একাদশীর দিন আপনি 108 মালা জপ করতে পারেন। একাদশীর দিন যদি উপবাস করেন তাহলে কোনো প্রকার অন্ন খাবেন না, যেমন গম, চাল, ডাল ইত্যাদি রবি শস্য খাবেন না। যদি খেতে হয় তাহলে ভগবানকে ভোগ লাগিয়ে ফল, দুধ, ড্রাই ফ্রুট, পনির ইত্যাদি গ্রহণ করতে পারেন। অধিক থেকে অধিক সময় ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করুন। একাদশী ব্রত কথা শ্রবণ করুন বা অধ্যয়ন করুন, কীর্তন করুন। পরের দিন নির্ধারিত সময়ে ভগবানের জন্য সাত্ত্বিক প্রসাদ তৈরি করুন, তার ওপর তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ দিন। তারপর সেই প্রসাদ ব্রাহ্মণদের খাওয়ান, তাদের নিজের ক্ষমতা অনুসারে কিছু না কিছু দান করুন। তারপর সেই প্রসাদ দ্বারাই ব্রতের পালন করবেন। এইভাবে নিষ্ঠা ও নিয়মপূর্বক একাদশী ব্রত পালন করুন। পরম ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করুন। কারণ মনে রাখবেন, আপনার আশেপাশের সমস্ত বন্ধন সম্পত্তি একদিন আপনার থেকে দূরে সরে যাবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনোই যাবেন না। তাই ওনার সাথে নিজের সম্পর্ক প্রতিদিন একটু একটু করে দৃঢ় করে তুলুন। জানা নেই পরে সুযোগ আসবে কি আসবে না, কারণ মানুষ জন্ম অনেক কোটি পুণ্য ফলে পাওয়া যায়। তো প্রিয় ভক্তগণ, এবার জানা যাক জয়া একাদশীর দিনে করা কিছু বিশেষ উপায়। 1. জয়া একাদশীর দিন শ্রীহরি বিষ্ণুর পঞ্চামৃত অভিষেক করুন। এরকম করলেই আপনার কার্যক্ষেত্রে আসা সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। 2. যদি আপনার বৈবাহিক জীবনে বিরোধী পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আর প্রতিদিন তা আরও খারাপ দিকে যাচ্ছে, তাহলে জয়া একাদশীর দিন মা তুলসীর পুজো করুন। সেই দিন মা তুলসী এবং লক্ষ্মী মাকে সিঙ্গারের জিনিস নিবেদন করুন। এইভাবে জয়া একাদশীর দিন ভগবানের উদ্দেশ্যে কিছু প্রদান করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই নিজের জীবনের সমস্ত সমস্যাকে দূর করার জন্য জয়া একাদশীর দিন কোনো গরিব লোকদের ভোজন করান। 3. জয়া একাদশীর দিন শ্রীমদ্ ভগবদ্গীতার পঠন করা উচিত, একে পুণ্যদায়ী মানা হয়। 4. যদি আপনি আর্থিক দিক থেকে সমস্যায় আছেন তাহলে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ভগবান শ্রী বিষ্ণুকে সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে পূজা করুন। আমি এই ভিডিওতেই আপনাকে ব্রহ্ম মুহূর্তের সময় বলে দিয়েছি, কৃপা করে আরেকবার শুনে নিন। আর একটি পানের পাতার ওপর ওং বিষ্ণু নমঃ লিখে ভগবানকে অর্পিত করে দিন। পরের দিন সেই পাতাকে হলুদ কাপড়ে মোড়ে আলমারিতে রেখে দিন। জয়া একাদশীর দিন অশ্বত্থ গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে গাছটিকে পরিক্রমা করলে ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। এরকম করলে ঘরের দরিদ্রতা দূর হয়ে যাবে। কারণ জয়া একাদশীর দিন শনিবারে পড়েছে। শনিবার অশ্বত্থ গাছের পুজো করা হয়, তাই আপনিও এই পুণ্যময়ী দিনের লাভ অবশ্যই ওঠান। এর ফলে আপনি দ্বিগুণ লাভ করতে পারবেন। প্রিয় ভক্তগণ, চলুন এবার জানা যাক জয়া একাদশীর দিন কি করা উচিত। 1. একাদশীর দিন স্নান করে মন্দিরে গিয়ে গীতা পাঠ করুন অথবা শ্রবণ করুন। একাদশীর ব্রত কথা পড়লে বা শুনলে পাপ রোগ থেকে মুক্ত পাওয়া যায়। আর ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন। 2. এই দিন শ্রী বিষ্ণুকে মিষ্টির ভোগ লাগিয়ে তাতে তুলসী পাতা দিয়ে প্রসাদ হিসাবে পুরো পরিবার গ্রহণ করা উচিত। কলা, আম, আঙ্গুর, বাদাম
পেস্তা গ্রহণ করুন। পরের দিন পালন করার আগে ব্রাহ্মণদের মিষ্টি খাইয়ে দান ধ্যান করুন, তারপর অন্নপ্রসাদ খাবেন। 3. একাদশীর দিন নিজের সামর্থ্য অনুসারে দান অবশ্যই করুন, কিন্তু অন্য কারোর দেওয়া দান অন্ন কখনোই গ্রহণ করবেন না। তো এবার চলুন জানা যাক এই দিন কি কি কাজ করা উচিত নয়। 1. সর্বপ্রথম হলো একাদশীর দিন রাগ করা উচিত নয়, সদা মধুর বচন বলা উচিত। সেই দিন অধিক কথা বলা উচিত নয়, কারণ অধিক বললেই মুখ থেকে না বলা কিছু কথা বেরিয়ে যেতে পারে। আর ব্রহ্মচর্য পালন করা উচিত। 2. একাদশীর দিন রসুন, পেঁয়াজ, মসুর ডাল ইত্যাদি বস্তু খাওয়া উচিত নয়। 3. সেই দিন নখ চুল কাটা উচিত নয়। 4. একাদশীর দিন তুলসী পাতা তুলবেন না। তুলসী পাতা যদি খেতেই হয়, গাছের নিচে পড়ে থাকা তুলসী পাতা নিয়ে তা গ্রহণ করুন। 5. সকালে নিমের ডাল দিয়ে দাঁত মাজবেন না। লেবু, জাম অথবা আমের পাতা নিয়ে চিবিয়ে নিয়ে হাত দিয়ে দাঁত পরিষ্কার করবেন। যদি এটা সম্ভব না হয় তাহলে জল দিয়ে বারবার কুলি করে ফেলে দিন। 6. একাদশীর আগের দিন অর্থাৎ দশমী থেকে চাল খাওয়া ত্যাগ করুন। মান্যতা অনুসারে একাদশীর দিন যে চাল গ্রহণ করে তার পাপ লাগে। 7. একাদশীর দিন ঘরে নিজে ঝাড়ু দেবেন না, কারণ এর ফলে পিঁপড়ে ক্ষুদ্রাদি ক্ষুদ্র জীবের মৃত্যু ভয় থাকে। একাদশীতে মৌনব্রতের সাথে ভগবানের নাম জপ, পঠন, কীর্তন, রাত্রি জাগরণে বিশেষ লাভ দেয়। একাদশীতে মৌনব্রতের সাথে ভগবানের নাম জপ, পঠন, কীর্তন, রাত্রি জাগরণে বিশেষ লাভ দেয়। তো প্রিয় ভক্তগণ, এটাই ছিল একাদশীর দিনে কি করা উচিত আর কি করা উচিত নয়। চলুন এবার শ্রবণ করা যাক জয়া একাদশী বা ভৈমী একাদশীর মহিমা কথা। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাঁদের একটি কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়ে গিয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতির সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদেরকে ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো।
মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রী বিষ্ণুর জয়, জয় একাদশী মায়ের জয়। ওং নমঃ শিবায়। ওং জয় জগদীশ হরে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।